Assalamualaikum. Welcome to back Jemis Cooking and Beauty. Hi subscribe and viewers, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি দোকানের মতো একদম পারফেক্ট ঝাল মিষ্টি চানাচুর ভাজা। এই চানাচুর তৈরি করা খুবই সহজ। আপনি ঘরোয়াভাবে এই মজাদার ক্রিস্পি চানাচুর তৈরি করতে পারেন। এটি তৈরি করতে কি উপকরণ লাগবে আর কিভাবে তৈরি করতে হয় সকল টিপস সহ বলবো, তাই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পরিষ্কার বাটিতে 1 কাপ নিয়ে নিয়েছি বেসন। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়া মরিচ। যারা ঝাল পছন্দ করেন মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা বাটা 1/2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এটি দিলে খেতে খুবই মজার হয়। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। বন্ধুরা, সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত সুন্দর করে মেশাতে পারবেন চানাচুরটি খেতে ততই মুচমুচে হবে। এই চানাচুর সংরক্ষণ করে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এটি নরম হবে না, একদম দোকানের মতো পারফেক্টলি ক্রিস্পি মুচমুচে হবে। এটি ময়ান যত বেশি ভালো করবেন চানাচুরটা খেতে ততই মজার হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী পানি। পানির পরিমাপটা বলছি না, কারণ অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম আয়তের হবে, বেশি ঘন হবে না বা বেশি পাতলাও হবে না। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিটে আমি একটা 7 আপের বোতলের এরকম সুইচ দিয়ে একটি চানাচুরের শেপে তৈরি করে নিয়েছি। এখন আমি এই বোতলে ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর বোতলের মুখটা লাগিয়ে দিয়েছি, চুলায় তেল গরম করতে দিয়েছি। তেলটা একদম গরম হতে হবে। গরম তেলে এভাবে আমি বোতলটা প্রেস করে দিতে হবে এরকম। দেখুন চানাচুরটা মোটা করবেন না, চিকন করবেন, সেটা বোতলের মুখা ওপরে সে অনুপাতে ফুটো করবেন। যদি মোটা চানাচুর আপনি পছন্দ করেন তাহলে মোটা করে ফুটো করবেন, আর যদি চিকন চানাচুর পছন্দের হয় তাহলে চিকন করে দাগ কেটে নেবেন। দেখুন চানাচুরটা আমার হয়ে এসেছে, কতটা সুন্দর ও ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আপনারা দেখুন বন্ধুরা, এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চানাচুর ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ফুটন্ত তেলে দিয়ে কয়েক সেকেন্ড এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আমি চানাচুর বাদাম জিরা একসঙ্গে সবগুলো মিশিয়ে সুন্দর একটা মজাদার ক্রিস্পি চানাচুর তৈরি করে নেব। কয়েক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে নিতে হবে। বাদামগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিরা। চানাচুরের মাঝে চিরা দিলে খেতে খুবই মজার হয়। চিরাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে ভেসে উঠবে। অনেক চিরা ফুটন্ত তেলে দিলে খুবই ক্রিস্পি হয় খেতে। চিরাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাবলি বুটগুলো। আমি কয়েক সেকেন্ড এভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজলে তেলে ভাজার পর খুবই খেতে মজার হয় ও ক্রিস্পি হয়। ভাজা হয়ে গেছে, হাত দিয়ে এখন এভাবে প্রেস করে একটু ভেঙে নিতে হবে চানাচুরগুলো। দেখুন চানাচুরটা আমার কত কালারফুল ও সুন্দর হয়েছে। আপনি যদি এরপর আমি চিরা ভাজিগুলো দিয়ে দিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি বাদাম, তারপর দিচ্ছি মটর। সবগুলো একসঙ্গে মিশিয়ে সুন্দর একটি মজাদার মুচমুচে চানাচুর তৈরি করে নিচ্ছি। দেখুন, এর সাথে আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন, আমি শুধু ম্যাগি মশলা দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর এটি কাচের বয়ামে আপনি 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারেন। এটি মুচমুচেই থাকবে। দেখুন, চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। দেখতে একদম দোকানের চানাচুরের মতো পারফেক্টলি হয়েছে। এই চানাচুরটি যদি আপনি একবার বানান, রোজ বানাবেন, কারণ খেতে এটি খুবই মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ। খোদা হাফেজ।